চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কার জিকির করতেছি? হ্যাঁ, যে আয়াতে কারিমা পড়ে আমি জিকির শুরু করলাম। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? করি তো? হ্যাঁ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি। আপনি বলেন তো না, যাবে না। নামাজেরও হিসাব আছে, রোজাও বেশি বেশি করা যাবে না, যাকাতও বেশি বেশি দেওয়া যাবে না, কিন্তু এই জিকিরটা বেশি বেশি মানে সব সময় করা লাগবে। এই যে জিকির করতেছেন সবচাইতে দামি জিকির, যে জিকিরকে রাসূল বলেছেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন যদি কোনো ব্যক্তি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ পড়ে, কথা কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি রোজা করেন, আল্লাহ আপনার রোজা করে, কথা কোরআন হাদিসে নাই। কিন্তু আপনি জিকির করেন, আল্লাহ আপনার জিকির করে। ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করার ব্যাপারে অলসতা করা যায় না। জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সবাই বলেন, নবীর নাম উচ্চারণ হলো, শুনলো, বলল, অথচ নবীর প্রতি দরুদ শরীফ পড়ল না। আল্লাহ বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কে বলেছেন? আর নবী বলেছেন আমিন, জিবরাইলও বলেছেন আমিন। এখন আল্লাহ যদি দোয়া করে, নবী জিবরাইল যদি আমিন কয়, তাহলে সেই দোয়া কবুল হবে না? হবে কি হবে না? কথা বলেন না কেন? হবে না। দোয়া করতেছে কে? আল্লাহ। জোরে কোন কে? আর নবী কয় আমিন, জিবরাইল কয় আমিন। তাহলে কি আমাদের ফেরেশতা দোয়া? সেই দোয়া আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ হওয়ার পরেও যে ব্যক্তি দরুদ পড়ল না সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর নাম কলিমার শেষে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে বক্তার কথাই না, নিজের ইচ্ছায় মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে, এক মাস রোজা রাখার পরে ঈদের দিনে যা খাওয়া খাইছে বুঝলেন,
অনেক লোকই অসুস্থ হয়ে গেছে। তারপরে হঠাৎ তীব্র গরম, ঠিক কিনা বলে? আবার কারেন্টের খবর আছে এই নাই, কিন্তু আপনাদের কারেন্ট খুব ভালো যায় না, আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা সহকারে যে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের মাহফিলে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে যুবকদের সংখ্যা বেশি, আমাদের মতন বুড়ারা খুব কমাইছে। হ্যাঁ, যুবকদের সংখ্যাই বেশি, আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যুবকরা যত বেশি আসবে, সামনে জেনারেশন তত ভালো হবে, জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা কিতাবের নাম যে কিতাবে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের ভিতরে আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানের যৌবন কালটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কি কাল? কথা কয় না, যৌবন কাল। তো যাই হোক, অনেক যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ তাআলা এই কোরআনের আহাল হিসাবে, আহাল আল্লাহ আমাদেরকে কবুল করে হেদায়েত স্বরূপ কোরআন দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যে কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে কোনো গোজামিল, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। আবু জেহেলও কোরআন শুনছে, আবু বকরও কোরআন শুনছে, জোরে কোন ঠিক কিনা? হযরত আবু বকর নবীর সামনে বসে কোরআন শুনছে, আর আবু জেহেল চোরের মতন চুপি চুপি কোরআন শুনছে। দুটাই শোনা, দুটা কি এক? একটা হলো শোনা, সামিনা, খালি শোনা, আর একটা হলো সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আবু জেহেল কোরআন শুনছে, আবার কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের বাইরে গিয়ে আলাদা একটা আন্দোলন করছে। মানুষের তৈরি আইনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আইনের কোনো গুরুত্ব দেয়নি। এটা হলো আবু জেহেলের চরিত্র। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র হলো কোরআন শুনেছেন এবং কোরআন মোতাবেক চলেছেন এবং কোরআন বিজয়ের আন্দোলন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দুইটা কি এক? তা আমরা কি আবু জেহেল গ্রুপ না আবু বকর গ্রুপ? বাংলাদেশে সবচাইতে বেশি কোরআনের মাহফিল হয়, আবার বাংলাদেশে কোরআন সবচাইতে বড় বিপর্যয়। ধরে কোন ঠিক কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে। সেই কারণটাকে সামনে নিয়ে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এই হিসাবে সবচাইতে উত্তম ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের দাওয়াত আর 5 ওয়াক্ত নামাজের আজান, আজান মানে তো দাওয়াত দেওয়া, আহ্বান করা। বাংলাদেশে এই কোরআনের সমাজ এবং রাষ্ট্র যেদিন চালু হবে সেদিন আহ্বানকারী মুয়াজ্জিনের মূল্যায়ন মুসলমান বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনের দাম আছে, কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সবচাইতে উত্তম আহ্বান হলো মুয়াজ্জিনি। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো তো।
তো হযরত বিলাল যখন নবীর কাছে আসলেন, নবী বললেন দাঁড়াও। নবী আর বেলাল একসঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি তো আমার সাথে খাটো। বেলাল বললেন, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। একটু মুয়াজ্জিনের চাইতে ইমাম উঁচু হয় ভালো। আল্লাহ রাসূল বলেন, বেলাল দুনিয়াতে তুমি দুনিয়াতে আমার চাইতে খাটো হলেও আখিরাতের আদালতে আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দিবেন। শুধু মাথাটা উঁচু করবেন না, আল্লাহ তাআলা একটা টুপি তোমার মাথায় পরিধান করে দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। এখন বলেন, আহ্বানকারীর দাম কম না বেশি? কার রাস্তায়? হ্যাঁ, একবার আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে একসঙ্গে দুইটা মসজিদের নাম আছে, যখন কয়টা? একসঙ্গে দুটা মসজিদের নাম আছে কিন্তু কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে কয় মসজিদ? একটা হলো মসজিদ হারাম, আর একটা হলো মসজিদ আকসা, যেটা বর্তমানে ইহুদিরা দখল করার পায়তারা করতেছে। এ পর্যন্ত ৩২,০০০ মুসলমানকে ওরা হত্যা করছে। যখন কথা ঠিক কিনা? আপাতত ইরান একটু খেলা শুরু করছে, সামনে আরো খেলা আছে না নাই? যখন আছে না নাই? এখন মসজিদে হারাম যখন আব্রাহা বাদশা দখল করতে চাইল, যে মসজিদে হারাম কাবা ঘর দখল করবে, তখন আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া। যখন কি দিয়া? সূরা ফিল আপনারা পড়েননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? হাতি। হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? আরে হস্তি বাহিনী কি দিয়া? তয়রান। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা, ওই আব্রাহার গোষ্ঠীরা ধ্বংস করতে চায়, কিন্তু আবাবিল পাখির কোনো খবর নেই। বর্তমান পারমাণবিক যুগে আবাবিল পাখি মনে হয় চলবি না, নাকি কন? যে যুগে সেই রকম অস্ত্র তৈরি হয়েছে, সে অস্ত্রের যুগে এরকম পাখির খাওয়া আছে? আপনাদের কি মনে হয়? না কি না, খাওয়া নেই। এই জন্য এ পর্যন্ত ৭২,০০০ মুসলমানকে ওরা আহত করেছে, আর ৩২,০০০ মুসলমানকে ওরা হত্যা করছে। ঈদের দিনেও ১২২ জন মুসলমানকে ইসরায়েলের ইহুদি বাহিনী হত্যা করেছে। আমরা বাংলার মুসলমান ঈদ নিয়ে আনন্দ করি না? মার্কেটে গেলে বোঝা যায়। আমি তো যাই না, যারা যায় তারা বলে হুজুর এত মেয়ে মানুষের ভিড়। আজকেও শুনলাম কোরআনের মাহফিলে আপনাদের চাইতে মেয়েরা বেশি। সব জায়গায় এরা উপরে আছে, মার্কেটেও আছে, মাহফিলেও আছে, সব দিক দেখি মাশাআল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে, আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, লক্ষণ ভালো না? সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে নামাজ ধরছে, এরকম লোক আছে না নাই? যখন ঘুষের চাকরি করত তখন তওবা করেনি, চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? যখন ঘুষ খাওয়ার চাকরি আসছিল তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন কান দিয়ে কয় ঘুষ খাবো না। যখন যৌবন ছিল তখন অকাম বদকাম করছে, যখন চামড়া ঢিল হতে তখন আল্লাহর সাথে মিল দিছে, ঠিক মতো অজু থাকে না। জলেকন কথা এরকম আছে না নাই? এখন তার কাজ কাম নাই, হস্তাস করে এসে হাজি সাহেব আজান দেওয়ার আগেই মসজিদে আসে। আজান দেওয়ার আগে কোনো মুসল্লি যদি মসজিদে আসে তখন মুয়াজ্জিনের বেকায়দা হয়ে যায়। যখন কার বেকায়দা? মুয়াজ্জিনের। একটু যদি কম বেশি হয়ে যায় তো ওই মুরব্বী মুয়াজ্জিনের সাথে ঝগড়া করে, মাস গেলে বেতন খাওয়াবি, আর ঠিক মতো আজান দেও না। হাজি সাহেব ফজরের আগ দিয়ে চলে আসে, আসা দেখে মুয়াজ্জিন আজান দেয়, কারণ মুয়াজ্জিন জানে এ হাজি খুশি করার গেলে টাইম মতো আজান দেওয়া লাগবে। যেরকম কি মতো আজান দিয়ে মুয়াজ্জিন যায় গোসল করে, ফজরের আজান দিয়ে দেয় গোসল করে। হাজি সাহেব একদিন দেখছে কি আজান দিয়ে তারপরে গোসল করে, দ্বিতীয় দিন দেখেছে একই অবস্থা, তৃতীয় দিন দেখেছে একই অবস্থা।
নামাজের পরে বলতেছে, ভাই এই মুয়াজ্জিন সাহেব বিশাল একটা অন্যায় করতেছে, সেটা হলো আজান দেওয়ার পরে গোসল করে। এখন তোমরা বলো এই মুয়াজ্জিন থাকবে? এখন মুয়াজ্জিন চিন্তা করে, যারা আগে থেকে নামাজ পড়ে তারা কেউ আমার এই অপরাধ ধরলো না, ধরলো কে? বুড়া বয়সে তাই নামাজ ধরছে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব, ভাই সাহেবের কথা কি ঠিক? বলে 100 ভাগ ঠিক। তাহলে আপনি আজান দিয়ে যায় গোসল করেন কেন? গোসল করে আজান দিবেন। তো বলতেছে এই বুড়ার অত্যাচারে টাইম মতো আগে আজান দেওয়া লাগে। সবাই বলে মুয়াজ্জিন সাহেব তাহলে আপনি গোসল ফরজ, আপনি পবিত্র আজান দেওয়ার পরে গোসল করেন, কারণ কি? বলে আমার ওপর গোসল ফরজ না, আমি গোসল করার পিছনের কারণ আপনাদের কোনোদিন বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনতে যখন চান তাহলে শোনেন। মাস গেলে আমাকে বেতন দেন কত? বেতন কত দেন? তো বলতেছে 4000 বা 5000। তো বর্তমান বাজার মূল্য কিরকম? আপনারা বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেয় সেই ব্যক্তির সংসারে কোনো কাজ করা যায়? তাহলে সব কিছুর দাম বাড়লো, আমার দাম বাড়লো না। তখন মুসল্লি শোষণ করছে, তাই হইলে না পাক অবস্থা আজান দেয় নাকি? মুয়াজ্জিন বলতে, শোনেন, আমি এশার নামাজ পড়ে ওই যে গুদাম দেখতেছেন, ওই গুদামিতে আমি কুলিগিরি কাজ নিছি। কিসের কাজ? কুলির কাজ। সারা রাত আমি বস্তা প্যাকেট করি, মাথায় করে নিয়ে যা গুদামের মধ্যে ঢুকাই। ফজরের নামাজে আজান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই বুড়ার কারণে, এই সারা বুড়ার কারণে এসে দেখি বসে আছে। আমি আগে টাইম মতো আজান দেই, আমার শরীরে যে ধুলাবালি ময়লা লাগে সেগুলো পরে গোসল করি, শরীর পরিষ্কার করি। এখন আপনারা বলেন, যেই মুয়াজ্জিনকে হাদিয়া দেন মুয়াজ্জিনের সংসার চলে না, সেই মুয়াজ্জিনের উপরে কোনো তদারকি মুসলমানের জায়েজ? কথা কন না কেন? আল্লাহ রাসূলের শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল, তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে, আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে, আলী তোমাদের সেই বিষয়ে ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আলীর জীবনী পড়লে বহু কিছু জানতে পারবেন। একবার হযরত ওমর জেরুজালেমে গেছিল, খ্রিস্টানদের এলাকা। এর শেষ পজিশনে হযরত ওমর আছে রাখাল হয়ে রশি ধরে, আর রাখাল আছে উটের পিঠে, শেষ পজিশনে। মাঝে মাঝে তো বদলাবদলি হয়েছে, একবার উমর একবার রাখাল, একবার উমর একবার রাখাল। কিন্তু লাস্টে গিয়া উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে, আর রাখাল উঠছে উটের পিঠে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। এরকম একটা চৌকি এনে উটের সঙ্গে লাগাই বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি সরাসরি নামতে কষ্ট হবে, এই চৌকির ওপর পা দেবেন। তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, খ্রিস্টান, আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন। রাখাল যখন কান্না শুরু করছে, জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমাদের অপরাধ কি কান্দেন? বলে, অপরাধ তোমাদের কিছু না, তোমরা আসলে চিনতেই পারতেছো না, আমি হযরত ওমর নই, আমি হলাম একজন রাখাল, আর যিনি জমিনে রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জমিনে রশি আর রাখাল হয়ে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা এসে যায়। ধরে করছো আল্লাহ। খ্রিস্টানরা বলতেছে, তাহলে খামাখা আর ওই খ্রিস্টানের মধ্যে থাকবো কেন? হযরত ওমরের চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো। ধরে করছো সুবহানাল্লাহ। কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একজন বেকা ছিল। বেকা, বেকা বোঝেন না? এখানে অনেক মানুষ কিন্তু আজকে ওয়াজ শুনে বুঝতেছে, আমলের নিয়ত করছে, কিন্তু কতগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই, আগেও যা পরেও তাই। আগে এশার নামাজও পড়েনি, ওয়াজের শেষেতে ফজর সেটাও পড়বি না, আগেও যা পরেও তাই। কুত্তার নেজের মতন বেকা আছে না নাই? দরকার আছে না? তো ওই বেকা ওই মারছে দৌড়, ঈমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রি। হিন্দুদের মধ্যে হলো বামন, আর মুসলমানের মধ্যে হলো পীর। আমরা মৌলানারা কিন্তু তেমন সম্মানী না, মুসলমানের মধ্যে সবচাইতে সম্মানী হলো পীর সাহেব। ধরে কোন কি সাহেব? আমি বহু পীরকে দেখছি, তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না, 50 টাকা 100 টাকা থাকি, কিন্তু আমার হাতে কেউ মুসাফা টাকা দেওয়া করে না। তখন আমি বুঝি এই হাতের চাইতে হাতের দাম বেশি পারে। তো মুসলমানের মধ্যে পীর,
হিন্দুদের মধ্যে বামন, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী। ওই বেঁকা দৌড়ে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে বসে জিকির মারেন, মদিনার থেকে উমর এসে সবগুলো মুসলমান করছে। পাদ্রী খুব চালাক চতুর মানুষ, এক দৌড়ে গিয়ে বলে, ওমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে, ইসলামের প্রতি চলা বড় সহজ হয়ে যাবে, তাহলে আপনি পড়েন কলেমা। পাদ্রী বলতে যে পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। এই ওমর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে? এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো, তাহলে আমি পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই। ওমর ফারুক যখন উত্তর দিবার না পারে, তখন পাদ্রী আর ঈমান গ্রহণ করে নাই। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছে, আমির আল মুমিনিন জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চেয়ে হইল না। ওমর ফারুক বললেন, আলী আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি। আলী বলতে কি প্রশ্ন করছে? ওমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছে, ওই জায়গা হলো ওমর যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দেয়, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছিল। ওই রাস্তায় যখন ফেরাউন নামছে, আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হয়েছিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে। সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। ওমর ফারুক কয়, আলী রে আমার প্রশ্ন কোয়া শেষ না হতে উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একসঙ্গে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়? আলী বলতেছে, এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছরের ঘুম দিছিল, 100 বছর ঘুমের পরে আবার চেতন করে হায়াত দিল। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো, কিন্তু ওজাইর ঘুমের মধ্যে থাকার কারণে 100 বছর সে ছোট ছিল। ওমর ফারুক কান্দের বলে, আলী রে 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারেনের পরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। এই জন্যে আলী হলেন সবচাইতে জ্ঞানী, এমন জ্ঞানী। নবী সাহাবেদের নিয়ে আলী নিয়ে খাওয়া দাওয়া করতেছে, খুরমা খেজুর। জোরে কোন কি খেজুর? খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না। আমাদের রোজার শুরুতে কিন্তু একজন মন্ত্রী বলেছিল, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন। কি দিয়া? আল্লাহ রাসূল কি বলেছেন? কথা কয় না কি? ঠান্ডা পানি আর খুরমা খেজুর একটা হলেও নবীর সুন্নত আদায় হবে। আর একটা খুরমা খেজুরের লাগাম ধরে পারে না, বড়ই খাবার করে। তো খুরমা খেজুর খাচ্ছেন নবী সাহাবীদের নিয়ে, আলী নবীর কাছে বসে আছে একের পাশে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায়, বিচিটা খপ করে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির টিপ। আলী বলছে, আসলেই তাই ভাই, আমার খিদা বেশি, অনেকগুলা খেজুর খাইছি, বিচি অনেকগুলা। কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? তো
তো বলতে যে খিদা তো তারই বেশি দেয়, বিসি বার করার সময় পায় না। তো নবীর দিকে তাকায় দেখো একটাও বিসি নেই, মানে এত খিদা লাগছে বিসিগুলো পর্যন্ত বার করা পারে। সঙ্গে সঙ্গে রাতে বলে ওঠ, আল্লাহ নবী বলে ওঠো। আলীকে উঠায় নিয়ে বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আলী রে, আমি হলাম ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল, তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে, আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে, আলী তোমাদের সেই বিষয়ে ফয়সালা করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা আলীর জীবনী পড়লে বহু কিছু জানতে পারবেন। একবার হযরত ওমর জেরুজালেমে গেছিল, খ্রিস্টানদের এলাকা। এর শেষ পজিশনে হযরত ওমর আছে রাখাল হয়ে রশি ধরে, আর রাখাল আছে উটের পিঠে, শেষ পজিশনে। মাঝে মাঝে তো বদলাবদলি হয়েছে, একবার উমর একবার রাখাল, একবার উমর একবার রাখাল। কিন্তু লাস্টে গিয়া উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে, আর রাখাল উঠছে উটের পিঠে। তো জেরুজালেমের খ্রিস্টানরা ভাবছে যিনি উটের পিঠে বসে আছে তিনি হযরত ওমর। এরকম একটা চৌকি এনে উটের সঙ্গে লাগায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি সরাসরি নামতে কষ্ট হবে, এই চৌকির ওপর পা দেবেন। তারপরে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, খ্রিস্টান আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন। রাখাল যখন কান্না শুরু করছে, জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমাদের অপরাধ কি কান্দেন? বলে অপরাধ তোমাদের কিছু না, তোমরা আসলে চিনতেই পারতেছো না, আমি হযরত ওমর নই, আমি হলাম একজন রাখাল, আর যিনি জমিনে রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জমিনে রশি আর রাখাল হয়ে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা এসে যায়। ধরে কার সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলতেছে তাহলে খামাখা আর ওই খ্রিস্টানের মধ্যে থাকবো কেন? হযরত ওমরের চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো। ধরে কার সুবহানাল্লাহ। কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একজন বেকা ছিল। বেকা বেকা বোঝেন না? এখানে অনেক মানুষ কিন্তু আজকে ওয়াজ শুনে বুঝতেছে, আমলের নিয়ত করছে, কিন্তু কতগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই, আগেও যা পরেও তাই। আগে এশার নামাজও পড়েনি, ওয়াজের শেষেতে ফজর সেটাও পড়বি না, আগেও যা পরেও তাই। কুত্তার নেজের মতন বেকা আছে না নাই? দরকার আছে না? তো ওই বেকা ওই মারছে দৌড়, ঈমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রি। হিন্দুদের মধ্যে হলো বামন, আর মুসলমানের মধ্যে হলো পীর। আমরা মৌলানারা কিন্তু তেমন সম্মানী না, মুসলমানের মধ্যে সবচেয়ে সম্মানী হলো পীর সাহেব। ধরে কোন কি সাহেব? আমি বহু পীরকে দেখছি, তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না, 50 টাকা 100 টাকা থাকি, কিন্তু আমার হাতে কেউ মুসাফা টাকা দেওয়া করে না। তখন আমি বুঝি এই হাতের চাইতে হাতের দাম বেশি পারে। তো মুসলমানের মধ্যে পীর, হিন্দুদের মধ্যে বামন, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী। ওই বেকা দৌড়ে গিয়ে বলে, হুজুর ঘরের মধ্যে বসে জিকির মারেন, মদিনার থেকে উমর এসে সবগুলো মুসলমান করছে। পাদ্রী খুব চালাক চতুর মানুষ, এক দৌড়ে গিয়ে বলে, ওমর আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই। ওমর ফারুক বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঈমান গ্রহণ করে ইসলামের প্রতি চলা বড় সহজ হয়ে যাবে, তাহলে আপনি পড়েন কলেমা। পাদ্রী বলতে যে পড়ার আগে আমার 4টা প্রশ্ন আছে, উত্তর দিবার পারলে মুসলমান হব, নচেত কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী রে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। এই ওমর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর একসঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েক নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও জীবিত থাকে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রী ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই।
ওমর ফারুক যখন উত্তর দিবার না পারে তখন পাদ্রী আর ঈমান গ্রহণ করে নাই। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছে, আমির আল মুমিনিন, জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বললেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চেয়ে হইল না। ওমর ফারুক বললেন, আলী আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি। আলী বলতে যে কি প্রশ্ন করছে? ওমর ফারুক বলেন, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী বলতেছে, ওই জায়গা হলো ওমর যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দেয়, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছিল। ওই রাস্তায় যখন ফেরাউন নামছে, আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। ওই যে মুসা আলাইহিস সালাম যখন রাস্তা হয়েছিল, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে গেছে। সাগর একত্র হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না। ওমর ফারুক কয়, আলী রে, আমার প্রশ্ন কোয়া শেষ না হতে উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে, 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, বহু বছর পরে একসঙ্গে আবার মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাইয়ের সাথে 100 বছরের বড়? আলী বলতেছে, এক ভাইয়ের নাম হলো ওজাইর, আর এক ভাইয়ের নাম আজিজ আলাইহিস সালাম। ওজাইরকে আল্লাহ তাআলা 100 বছরের ঘুম দিছিল, 100 বছর ঘুমের পরে আবার চেতন করে হায়াত দিল। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে হত্যা করলো, কিন্তু ওজাইর ঘুমের মধ্যে থাকার কারণে 100 বছর সে ছোট ছিল। ওমর ফারুক কান্দার বলে, আলী রে, 4 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পরের পরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের পেটের সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আল্লাহ জীবিত রাখে। এই জন্যে আলী হলেন সবচাইতে জ্ঞানী, এমন জ্ঞানী। নবী সাহাবেদের নিয়ে আলী নিয়ে খাওয়া দাওয়া করতেছে, খুরমা খেজুর। জোরে কোন কি খেজুর? খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না। আমাদের রোজার শুরুতে কিন্তু একজন মন্ত্রী বলছিল, আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন। কি দিয়া? আল্লাহ রাসূল কি বলেছেন? কথা কয় না কি? ঠান্ডা পানি আর খুরমা খেজুর একটা হলেও নবীর সুন্নাত আদায় হবে। আর একটা খুরমা খেজুরের লাগাম ধরে পারে না, বড়ই খাবার কয়। তো খুরমা খেজুর খাচ্ছেন নবী, সাহাবীদের নিয়ে আলী নবীর কাছে বসে আছে, একের পাশে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায়, বিচিটা খপ করে আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদা, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির টিপ। আলী বলছে, আসলেই তাই ভাই, আমার খিদা বেশি, অনেকগুলা খেজুর খাইছি, বিচি অনেকগুলা। কিন্তু তোমরা বলো তো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? তো বলতে যে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার সময় পায় না। তো নবীর দিকে তাকায় দেখো, একটাও বিচি নেই। মানে এত খিদা লাগছে, বিচিগুলা পর্যন্ত বার করে পারে। সঙ্গে সঙ্গে রাতে বলে, ওঠ! আল্লাহ নবী বলে, ওঠো! আলীকে উঠায় নিয়ে বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আলী রে, আমি হলাম ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 তলা 4 তলা বানায় গেটের দরজার যখন চাবি লাগায়, জাপানি চাবি, চাবি লাগার পরে টানতেছে, ঘরের মধ্যে যায়, ছিটকে তুলে দেয়, আবার ঘুমের বড়ি খায়, ঘুমাবার চায়, তারপরে শান্তি নেই, চোখ লাটার মতন করে থাকে। বউ কয়, কে গো, গেটের তালা দিলে, ঘরত ছিটকি দিলে, আবার ঘুমের বড়ি খেলে, আবার এসি দিয়া তুমি, তাও ঘুম ধরে না। কিছুক্ষণ পরে একটা নাক ডাকার শব্দ আসতেছে, কে রে? আমার ঘুম ধরে না, আমার বাড়ির আশেপাশে লাখ ডাকে, কে রে? ওই বারান্দাতে এসে তাকায় দেখে ওর গেটের কাছে একটা ভুটভুটি তেল ফুরে গেছে। ওই ভুটভুটি এখন বাড়ির নাও যায়, ওই ভুটভুটির উপরে লাখ ডাকে ঘুম পাড়তেছে। দেখছেন, 3 তলা বাড়ি আছে, কিন্তু শান্তির ঘুম আল্লাহ কাড়ালিস। ওর বাড়ি নেই, রাস্তার মধ্যে ভুটভুটির উপর লাখ ডাকে ঘুমায়। কি একজনের সামনে 10 আইটেমের খাওয়া, ওই খালি দেখতেছে আর চিন্তা করতেছে, ওটার মধ্যে ডায়াবেটিস বেশি, এর মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, না দরকার নেই। এলু ছানা আছে, এলু ছানা। সাইডে ওর ড্রাইভার কয়, আমাকে দে খাওয়া, কাক কয় তোকে দেখে দেবো। জোরে কোন কথা ঠিক?
ড্রাইভারের সামনে তখন দিতে সমানে মারতেছে, ওই খালি দেখার কয় ভাই রে আমার টাকা আছে খাওয়া নাই, আর তোর টাকা নাই খাওয়া আছে। সুবহানাল্লাহ কর না। শান্তি দেওয়ার মালিককে। শান্তি যদি চান এরকম কোরআনের মাদ্রাসাকে আপনার এলাকায় জিয়ায় রাখতে হবে। আজকে মুসলমান ফিলিস্তিনিরা আজকে আল্লাহর ঘর কাবার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দেয়। আজকের এই কোরআন বাংলাদেশে বিজয়ের জন্য আমরা কারা কারা জীবন দেওয়ার চাই, আল্লাহকে দুই হাত তুলে একটু দেখাবো কারা কারা জীবন দেব। লিল্লাহে তাকবীর। হাত নামান। সমস্যা হলো 90% মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকা দিয়া, আর কোরআনের মাদ্রাসা চলে মানুষের দান সদকা দিয়া। আপনি যদি হাতকে খাটো করেন, আমার মোর্শেদ ভাই যেভাবে আদায় শুরু করলো আমি মনে করলাম ওটা দিবেন, কিন্তু আপনাকে দেওয়ার সাইজ দিকে মনে হলো না যে মাদ্রাসা আবার কলম তুলিছে ছাদ ঢালাই দিবে। ছাত্র আটতেছে না ভাই, ছাত্র আটতেছে না, প্রাইমারির ছাত্র নয়, বিল্ডিং 3 তলা। জোরে কোন কথা, ঠিক কথা কর না কেন? আর হাফেজি মাদ্রাসায় এত ছাত্র আটতেছে না, তারা বিল্ডিং করবে কিন্তু তাদের টাকা নেই। এই জন্য আজকে যারা এখানে বসে আছেন, সম্পদকে দুনিয়ার সবকিছু মনে না করে আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে এখানে 100 জন আল্লাহর বান্দা চাই। 100 জন, 10 না দিয়ে 15 দেন নাকি কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হযরত আলী কাঁদতেছেন আর বলতেছেন যেটা লোকটার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম করে নিল। জোরে কোন কি করে নিল? এই ভাইজান, এই আলোচনা করতে কি সময় লাগবে? আপনি শুনবেন না? 2-4 মিনিট, বেশি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওটা বসা করলে বুঝতে পারবেন না ভাই। ইমাম নাই রে, ইমাম নাই। সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছে, ইমামের জায়গায় ইমাম আছে। ঘাড় কাত করা যাবে না, তবে চোখ টেরা করা যাবে। মাঝে মধ্যে চোখ টেরা করা যাবে, যাবি না? না না, মাঝে মধ্যে এরকম অবস্থায় যাবি। এটা হলো আমলে কালিল। আমলে কাসির আর কালিলের মধ্যে কম বেশি আছে, বুঝলেন? আপনার যদি খুবই ঘাড় চুলকায়, 1 হাত দিয়ে আপনি চুলকাতে পারবেন। কয় হাত দেয়? এ কথা কোন, কয় হাত দেয়? কিন্তু 2 হাত দিয়ে না। এই জন্যে একটু চোখটা টেরা করা যায়। ইমাম তো আছে রে ভাই। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। মসজিদ থেকে মুসল্লি বের হয়ে দেখে ওই পাগলা তখনও ঘুরতেছে। সবাই পাগলকে বলে, পাগল রে তুই নামাজও পড়বি না, আমাদেরকেও নামাজ পড়বার দিবি না। তুই যে কইলি ইমাম নাই, তুই যে কইলি ইমাম নাই, আমরা চোখ টেরা করে দেখছি ইমাম তো আমাদের সামনে। সঙ্গে সঙ্গে পাগল মুচকি মুচকি হাসার বলে, আমি তো তোমাদের বিরুদ্ধে বলি নাই। আমি যদি বলতাম মুসল্লি নাই, মুসল্লি নাই, তাহলে তোমাদের বিরুদ্ধে হতো। আমি তো বলেছি ইমাম নাই, তাহলে তোমরা খেপছো কেন? মুসল্লি বলে, আসলেই তো তাই, এ তো আমাদের বিরুদ্ধে বলে নাই। আজকে বাংলার মুসলমান আলেমদের বিরুদ্ধে কয়, জালেমদের বিরুদ্ধে কয় না। এ তো অনেক মানুষ মনে মনে খুশি হয়, আলেমদের পিছনে লাগছে। জোরে কোন কথা, ঠিক কি না? এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হয়েছে। সব মুসল্লি একত্রে বলে, হুজুর আপনি কি জানেন না এই পাগলা মসজিদের বাইরে থেকে বলছে ইমাম নাই, ইমাম নাই। পাগলার কথা বিশ্বাস করে আমার চোখ টেরা করে দেখছি, আপনি তো সামনেই ছিলেন, তাহলে পাগল কেমনে কইল ইমাম নাই? হুজুর আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। কার মাধ্যমে? খুব খেয়াল করুন হুজুর, আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই। যেই পাগল কেমনে কইল ইমাম নাই, চোখ টেরা করে দেখলাম আপনি সামনে আছেন, আপনার মাধ্যমে বিচার চাই। সঙ্গে সঙ্গে ফজল আব্বাস বলতেছে, পাগল রে তোর বিচার হবে। পাগল বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে ফজল আব্বাস, জনগণ বিচারককে চিনে না, তাই তোমার কাছে বিচার চাইছে। কিন্তু তুমি একজন আলেম হয়ে তো জানো বিচারক তুমি না, আসল বিচারক কে? মুসল্লি কার কাছে বিচার চাচ্ছে? ইমামের কাছে। জোরে কান, কার কাছে?
কিন্তু ইমাম তো জানে আসল বিচারক কে। আজকে বাংলাদেশের জনগণ কোর্ট কাছারিতে বিচার চায়, ধরে কোন চায় কি চায় না, কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা চেয়ারে বসে আছে তারা তো জানে আমরা বিচারপতি না, আসল বিচারপতি কে। আজকে যদি আল্লাহকে বিচারপতি বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত, তাহলে আলেমগুলো জেলখানায় ঢুকতো না, জালেমগুলো জেলখানায় ঢুকতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে শুধু ছবি আকারে রাখা হয়েছে বরকতের জন্য, কিন্তু আল্লাহর কোরআনের বিচার হয় না। আল্লাহর কোরআনের বিচার হইলে সাকিব খানের মতন লুচ্চা বাহিরে আছে, আর শাইখুল ইসলাম মামুনুল হকের মতন আল্লাহর বান্দা জেলখানায় আছে। ধরে কোন কথা ঠিক কিনা? বলিয়া ধরা পড়ছে, সাংবাদিক বলে তোর কাবিন আছে। আর সাকিব খান কখন বিয়ে করলো, কখন বাচ্চা হলো কেউ জানে না, সমানে খালি বাচ্চার জন্ম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। পাগল বলতেছে রে পৃথিবীর শ্রেষ্ঠ হলে মুসল্লি জান না বলে তোমাকে বিচারক বানাইছে, কিন্তু তুমি তো জানো আসল বিচারককে। হযরত আব্বাসের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মুসল্লি বলে হুজুর আপনার কাছে সাক্ষী, চোখ টেরা করে দেখছি আপনি সামনে আছেন, তাহলে বিচার না কইরা পাগলের আপনি কেন কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে ইমাম কান্দে বলে রে মুসল্লি, পাগল ঠিকই কইছে, পাগল ভুল কয় নাই, বরং পাগল ঠিক কইছে। মুসল্লি বলে কেমনে ঠিক? পাগল যখন কইছি ইমাম নাই, তখন আমরা চোখ টেরা করে দেখছি আপনি আমাদের সামনে আছেন, তাহলে পাগল কেমনে ঠিক কইলো আপনি আমাদের বুঝাইয়া দেন। এবার পাগল দৌড় মারি আর বলে রে ইমাম, আসল কথা বলে তুমি ধরা পড়েছ। হযরত আব্বাস যে কথা বলছে এটা নকল না আসল? জোরে কান কি কথা? হক কথা বলে তুমি ধরা পড়েছ। সমস্ত মুসল্লি বলে হুজুর পাগল কেমনে ঠিক কইলে একটু আমাদের বুঝাইয়া দেন। আব্বাস বলতেছে তাহলে শোনো, জোহরের ফরজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। ইমামতি করে কয় রাকাতের? 4 রাকাতের। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? হযরত আব্বাস বলতেছে 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 1 রাকাত নামাজ আমি ছিলাম, 2 রাকাত নামাজ আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। 4 রাকাত নামাজ আবার আমি ছিলাম, 4 রাকাত নামাজে আমি ছিলাম, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে আমি যখন নাই, তখন পাগল লোকমা দিছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার আমার ভিতরে এসে আমি নামাজ আদায় করে সালাম ফিরা। বুঝানোর জন্য বলতেছে ভাইজান, শুধু দেহ নিয়ে মসজিদের মধ্যে গেলে হবে না, মনটাও দেহের মধ্যে রাখতে হবে। মন আর দেহ একত্র করে যদি মোতাওয়াজ্জা হবার পারেন, আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হবে। আমরা অনেক সময় মোবাইল করে আর বলি নেট কি নাই, নেট নাই, দরকার কি নাই, টাওয়ার নেই, টাওয়ার 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 নেই, তার মানে কি নেটওয়ার্ক ক্লিয়ার নেই। কথা হতে পট 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 করে, মাঝে মধ্যে আবার কথাই হয় না, টাওয়ার নাই। আমরা যারা নামাজ পড়ি মসজিদ, ওই মসজিদ কাবার দিক করে তৈরি করা হয়েছে। ওই কাবার কাছে রাসূল যখন মেরাজ করে আসলেন, কাবা তাওয়াফ করার সময় বললেন সাহাবীরা রে, কাবা দেখতেছো তার উপর ফাঁকা, কিন্তু আসলে ফাঁকা না, এ কাবা বরাবর আর একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ রয়েছে, যে আরশ আমার আল্লাহ তাআলা বসে আছেন। বাংলাদেশের মসজিদে নামাজ নিয়ত করলেন, ওই মসজিদটা কাবার ভিতর দিয়া বাইতুল মামুর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ কোন নামাজ, এই নামাজ, এই নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছেন। জীবনের শেষ পর্যন্ত রাসূল নামাজ আদায় করেছেন জামাতে। যেই জামাতে রাসূল পারলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করলেন। মা আয়েশা রুয়াত ভরে মাথা রেখে রাসূল কান্দের বলে, আল্লাহ যা চাইছিলাম নিজের চোখে দেখলাম। আয়েশা বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি কাঁদতেছেন। রাসূল বলে আফসোসের নয়, বড় আনন্দের। এই জামাতের জন্য এত কষ্ট করেছি আয়েশা, আজকে সেই জামাত কায়েম হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে নামাজের ওয়াজ হয়, নামাজ কায়েম হয় না।
564টা মসজিদ বানাইছে। মানুষ মসজিদ দেখার জন্য যায় কিন্তু ভিতরে ঢুকতে চায় না। সবচাইতে বড় সুন্দর দাওয়াত হলো মানুষকে সমস্ত কাজ থেকে আল্লাহর নামাজের মধ্যে শামিল করে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে সবচাইতে উত্তম আহ্বান দাওয়াতের কাজ কে করে? মুয়াজ্জিন। জোরে বলেন কে? মুয়াজ্জিনের মাথা উপরে থাকবে না নিচে থাকবে? শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে নূরের টুপি পরায় দিবে। সেই মুয়াজ্জিনের সম্মান আমাদের দেশে নাই। কি দাওয়াতের কাজ করবেন ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে, অনেক আলোচনা করলাম। আর ফজরের জামাত যদি মিস যায়, রাসূল বলেছেন 2টা জামাত মিস করলে তার মুনাফিক হওয়ার সম্ভাবনা বেশি। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো বেশি রাত করে ওয়াজ করা, আমি এখানে আইছি তো মাগরিবের পরে, তুলে দিবেন 10টায়, ওয়াজ শেষ হয় 12টায়। তারিখ পরিবর্তন আসি, আগে ওয়াজ শেষ। কিন্তু ইচ্ছা করে আপনারা তুলে দিলেন দেরি করে, আমাকে এখন বাধ্য হয়ে 12:30 পার করতে হলে কি করবেন? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি, ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া জান্নাতের বাগানে বসে বসে এই গভীর থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায়, নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মা, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে মাদ্রাসার ঘর বানায় যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানা। এই মাদ্রাসার পিছনে যারা ত্যাগ স্বীকার করে, কষ্ট করে, আল্লাহ আজকেও মাদ্রাসায় হাজার হাজার টাকা যারা দান করলে, এমনকি গামছা রুমালের মধ্যে 10টা টাকাও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করেন। মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ মাদ্রাসার বাচ্চাদেরকে যারা জাগির নেয়, এই মাদ্রাসায় সর্বাত্মক আল্লাহ দানের হাত যারা বাড়ায় দেয়, আল্লাহ তাদের সকলকে কবুল করে না। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, কিতাবাদি শেষ করে যারা বিদায় নিল, আল্লাহ সকলকে কবুল করে না। পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা, আপনি যদি নামাজ কম পড়েন, রোজা কম করেন, যদি আমল কমও করেন মা, আর পর্দা যদি আপনার কিতাব মোতাবেক ঠিক থাকে, ওই পর্দার ওসিলায় আল্লাহ পাক ফাতেমার সাথে আপনাদের জান্নাত দিয়ে দিবে। মায়েরা, ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা দেখবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর কথা মতো চলবেন, পর্দায় থাকবেন, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কেউ নিয়তে আমিন আমিন করতেছে, আল্লাহ কবুল করো। আমার ভাই ইলিয়াস বড় ভাইকে আল্লাহ তুমি কবুল করো। অনেক আলেম ওলামা হাদিস সাহেবরা এসেছেন, মুরব্বী এসেছেন, যুবক কচি কাছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। তুমি কোরআনে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুমি আবুল আহাবের হাত ধ্বংস চেয়েছো। আল্লাহ আজকে ইহুদিরা তোমার ঘরকে দখল করতে চায়,
মুসলমানদেরকে হত্যা করে আল্লাহ, ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, আজকে যারা আহত অবস্থায় ফিলিস্তিন হাসপাতালে, তাদেরকে সুস্থতা দান করো। যারা চলে গেছে দুনিয়া ছেড়ে, শাহাদতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে কোরআন বিজয়ের আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।